হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কি বানাতে চলেছি সবাই তো নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। আজকে বানাবো কচুরলতি। আগের দিন কচু শাক তুলে আনার সময় তার গোড়ায় বেশ কয়েকটা লতি পেয়েছিলাম, তো আজকে সেগুলোই রান্না করে নেবো। দেখো এখানে একটা কড়াইতে প্রথমে পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছিলাম। খুব বেশি ফ্রাই করবে না, তাহলে পাঁচফোড়নটা পুড়ে যাবে। তারপরে আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছিলাম এবং চিংড়ি মাছগুলো ফ্রাই করার সময়ই আমি হালকা নুন এবং হলুদ দিয়ে দিয়েছিলাম। এখানে আমি কিন্তু শুকনো লঙ্কার পেট চিরে দেইনি, যার জন্য শুকনো লঙ্কা থেকে কিন্তু ঝাল বেরোবে না, শুধুমাত্রই গন্ধ বেরোবে। তো পেট চিরে দিলে অনেকটা ঝাল হয়ে যাবে। আমি এখানে মেনলি রান্নাটায় কাঁচা লঙ্কা ব্যবহার করব, শুকনো লঙ্কাটা শুধুমাত্র গন্ধের জন্য ব্যবহার করব, তাই আমি এখানে শুকনো লঙ্কার পেটটা চিরে দেইনি। তোমরা যারা যারা শুকনো লঙ্কার ঝাল না খেতে চাও তারা এইভাবে ইউজ করতে পারো। এক্ষেত্রে শুকনো লঙ্কার ফ্লেভারটাও পাবে এবং শুকনো লঙ্কার ঝালটাও বেরোবে না। তো দেখো, এবং তো এখানে কচুরলতিগুলোও দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছের সাথে, এবং ঝালের জন্য এখানে আমি 3টে কাঁচা লঙ্কা পেট চিরে দিয়ে দিয়েছিলাম মাঝখান থেকে ফাল করে। তো তারপরে আর কিছুই না, এখানে একটু চাপা দিয়ে নেড়ে চেড়ে রান্না করছিলাম। দেখো আমি আবারও এরকম মিলিয়ে দিয়ে রান্না করে নেবো চাপা দিয়ে দিয়ে। তো এতে করে আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, কচুরলতিগুলো এখানটাতে চাপা দিয়ে দিয়ে রান্না করার ফলে সেদ্ধ হয়ে যাচ্ছিলো। এখানটাতে একটা জিনিস যদি তোমরা ইউজ করো, এটা খেতে অসম্ভব টেস্টি হয়। মানে চিংড়ি মাছের কারণে তো জিনিসটা টেস্টি হয়ই, সাথে যদি এখানে একটু নারকেল কোড়া বা নারকেল বাটা দিয়ে দিতে পারো, জিনিসটা আরও টেস্টি খেতে হয়। তো যাই হোক, এখানে আমার রান্না হয়ে গিয়েছিল। এই তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো।